ভাদ্র মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু করে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত 16 দিন পিতৃপক্ষ। এবছর অর্থাৎ 2025 সালে 7ই সেপ্টেম্বর 2025 রবিবার থেকে 21শে সেপ্টেম্বর 2025 মহালয়ার অমাবস্যা পর্যন্ত পিতৃপক্ষ। এই সময় পিতৃপুরুষেরা পিতৃলোক থেকে এসে জল পিণ্ড গ্রহণ করে, তাই পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও তিল সহিত তর্পণ করা হয়। মৃত পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য এই পিতৃপক্ষে তর্পণ। যারা বাৎসরিক শ্রাদ্ধ করতে পারেন না তাদের জন্য এই তর্পণ ক্রিয়া গুরুত্বপূর্ণ। মহাভারত অনুযায়ী কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করেছিল। সেখানে তাকে সোনা ও রত্ন খাদ্য হিসেবে দেওয়া হয়। কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন, তুমি সারা জীবন সোনা দান করেছ, পিতৃগণের উদ্দেশ্যে কোনো খাদ্য প্রদান করনি, তাই স্বর্গেও তোমাকে সোনা খেতে দেওয়া হয়েছে। তখন কর্ণ বলেন, আমি পিতৃগণের সম্পর্কে জানতাম না, তাই ইচ্ছা করেই তাঁদের সোনা প্রদান করিনি। এই কথা শুনে বিষয়টির সত্যতা অনুধাবন করে কর্ণকে 16 দিনের জন্য ফের মর্তে যাওয়ার অনুমতি দেন ইন্দ্র। তারপরই কর্ণ সেখানে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করেন। এই 16 দিনকেই পিতৃপক্ষ বলা হয়। অনেকে আবার বলেন ইন্দ্র না, যম কর্ণকে মর্তে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। যাই হোক, সনাতন মতে পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধানুষ্ঠান করণীয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের ফলেই মৃতের আত্মা স্বর্গে প্রবেশাধিকার পান। এই প্রসঙ্গে গরুড় পুরাণে বলা হয়েছে, পুত্র বিনা মুক্তি নাই। ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব, ভূত ও অতিথিদের সঙ্গে পিতৃতর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কেন্ডেয় পুরাণে বলা হয়েছে, পিতৃগণ শ্রাদ্ধে তুষ্ট হলে স্বাস্থ্য, ধন, জ্ঞান ও দীর্ঘায়ু এবং পরিশেষে উত্তর পুরুষকে স্বর্গ ও মোক্ষ প্রদান করেন। এবার বন্ধুরা আমরা জেনে নেব পিতৃপক্ষে কি কি কাজ করণীয় এবং কি কি কাজ করণীয় নয়। পিতৃপক্ষে শ্রাদ্ধ ও তর্পণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যা পূর্বপুরুষদের আত্মার শান্তি ও আশীর্বাদ লাভের জন্য করা হয়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করা কর্তব্য। পূর্বপুরুষদের উদ্দেশ্যে চাল, ডাল, শাকসবজি এবং মিষ্টির মতো খাবার রান্না করে উৎসর্গ করা হয়। দক্ষিণ দিকে মুখ করে কালো তিল দিয়ে তৈরি সলতে দিয়ে প্রদীপ জ্বালালে পূর্বপুরুষরা তুষ্ট হন এবং শান্তি লাভ করেন। গরু, কাক এবং কুকুরদেরও এই সময় খাদ্য প্রদান করা উচিত। ব্রাহ্মণ পুরোহিত ক্ষুধার্ত এবং অভাবী মানুষদের নিজের সাধ্যমতো খাদ্য, বস্ত্র দান করা শুভ বলে মনে করা হয়। এই সময় বন্ধুরা তামসিক ভোজন করবেন না। প্রচলিত বিশ্বাস অনুযায়ী পিতৃপক্ষের 15 দিনে চুল ও নখ কাটতে নেই। পিতৃপক্ষের সময়কালে কোনো নতুন প্রকল্প, নতুন উদ্যোগ বা বাড়িতে নতুন কোনো শুভ কাজের আয়োজন করা উচিত নয়। কোনোভাবেই পূর্বপুরুষদের অবজ্ঞা করা বা তাদের প্রতি অসম্মান দেখানো উচিত নয়। পারিবারিক কলহ থেকে বিরত থাকা উচিত এই সময়ে। পরিবারের শান্তি বজায় রাখুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।